মনে করুন আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনার কিছু গুরুত্বপূর্ণ নাম্বার, আপনার কিছু প্রয়োজনীয় নাম্বার ডিলিট হয়ে গেছে। এই নাম্বারগুলো এখন আপনার বর্তমানে ভীষণ প্রয়োজন। আপনি কন্ট্যাক্ট লিস্টে তন্নছন্ন করে খুঁজছেন, কিন্তু তাও আপনি আপনার ওই সেভ করা নাম্বারগুলো পাচ্ছেন না, কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? এখন আপনার ভীষণ প্রয়োজন, এখন ওই নাম্বারগুলো আপনার ভীষণ প্রয়োজন। আপনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না, চিরুনি তালাশি করে খুঁজছেন, কিন্তু তার সত্ত্বেও আপনার ওই কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে সেগুলো খুঁজে পাচ্ছেন না। কিছু কিছু গুরুত্বপূর্ণ নাম্বার আছে যেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো কারণবশত সেগুলো ডিলিট করে ফেলেছেন। সেই নাম্বারগুলো যদি আপনাকে ফেসবুক ফিরিয়ে দেয়, তাহলে বিষয়টা কেমন হবে? শুনে অবাক লাগছে? অবাক লাগবে, এটা স্বাভাবিক। কারণ আমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে যদি ডিলিট হয়ে যায়, সেই নাম্বারটা ফেসবুক কিভাবে ফিরিয়ে দেবে? এটা ভাবলে কিন্তু আমাদের অবাকই লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে ফেসবুকই আপনাদের সমস্ত নাম্বার ফিরিয়ে দেবে। আপনার কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলো সেভ করা আছে, সেই নাম্বার থেকে যদি আপনার কোনো নাম্বার, যে কোনো নাম্বার যদি কোনো কারণবশত ডিলিট হয়ে যায়, সেই নাম্বার কিন্তু আপনাকে ফেসবুকই ফিরিয়ে দেবে। চমৎকার একটা বিষয়, আজব একটা বিষয়। অবাক লাগছে শুনে, এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব। তা কিভাবে আপনারা আপনাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে যদি কোনো নাম্বার ডিলিট হয়ে যায়, সেই নাম্বারটা কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে ফিরিয়ে আনবেন, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নিই। দেখুন, প্রথমে আপনারা ফেসবুকটা খুলবেন। ফেসবুকটা ওপেন করার পরে আপনারা প্রোফাইলে আইকনে ক্লিক করে সেটিংসে চলে আসবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন, দেখুন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, অ্যাক্সেস ইওর ইনফরমেশন, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন, এই অপশনটা ক্লিক করবেন। ঠিক তারপরে এখানে দেখুন ইওর অ্যাড্রেস বুকস, এই অপশনটা ক্লিক করবেন। এখানে দেখছেন আপনার কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার আছে সব কটা কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বার কটা অ্যাড করতে হবে। সেটা কিভাবে করবেন সর্বশেষে আপনাদেরকে সেটা দেখাবো। তো এখান থেকে আপনি যে কোনো নাম্বারের উপরে ক্লিক করবেন, সেই নাম্বারটা কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। তা আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে যদি নাম্বার ডিলিট হয়ে যায়, কিন্তু এখান থেকে কোনোভাবেই আপনার নাম্বার ডিলিট হবে না। তবে আপনারা ওখানে কিভাবে আপনাদের কন্ট্যাক্ট লিস্টটা অ্যাড করবেন সেটা এবার আপনি এখান থেকে ব্যাকে গিয়ে দেখানোর চেষ্টা করব। এখান থেকে ব্যাকে এসে এখানে দেখুন একটা অপশন পাবেন, ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। এই যে এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ঠিক তারপরে এখানে দেখুন আপলোড কন্ট্যাক্ট, এই অপশনটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা প্রোফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন এই অপশনটা আমার অন করা আছে, আপনারা কিন্তু অবশ্যই অন করে নেবেন। তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার আছে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু আপনার এই ফেসবুকে আপলোড হতে থাকবে এবং ওখানে সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। মনে করুন আপনার কোনো নাম্বার ডিলিট হয়ে গেল কোনো কারণবশত, তখন কিন্তু আপনারা এখান থেকে এই পার্সোনাল ইনফরমেশনে এসে আপনারা কিন্তু এখান থেকে এই ইওর অ্যাড্রেস বুকস এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা ওই নাম্বারগুলো কিন্তু আবার ফিরে পাবেন। আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে যদি ওই নাম্বারগুলো ডিলিট হয়ে যায়, কিন্তু এখান থেকে কোনোভাবেই ডিলিট হবে না। এখানে যে কোনো নাম্বারের উপরে ক্লিক করবেন, সেই নাম্বারটা কিন্তু সম্পূর্ণভাবে এখান থেকে দেখতে পাবেন। ধন্যবাদ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই মাধ্যমটা ব্যবহার করে আপনাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে যে কোনো নাম্বার, ডিলিট হয়ে যাওয়া নাম্বার, আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।